হ্যালো, আই এম অনন্যা ঘোষ ফ্রম কেক ফ্যান্টাসি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন কেকের টিউটোরিয়াল নিয়ে কিন্তু চলে এসেছি। আর কেকটা দেখে কতটা বুঝতে পারছো কতটা কেকটা কিউট। আর কেকটা ছিল একটা বাচ্চার জন্য, 3 বছরের একটা বাচ্চার জন্মদিনে। তার মা আমার থেকে 2টো কেক পারচেস করে। এটা ছিল তার স্কুলে কাটার জন্য। আর কেকটা তোমরা অনেকেই ভাবে যে এরকম একটা ফ্লাওয়ার কেকের মধ্যে কেন আমি অ্যানিমেলের থিম বসিয়েছি। তো যেহেতু কাস্টমার যে বাচ্চাটা বাচ্চাটা খুব অ্যানিমেল লাভার যেটা বলে, তো বলেছিল তুমি সিম্পল ওপরটা না রেখে কিছু অ্যানিমেলের স্টিকার বসিয়ে দাও। আমিও কিন্তু সেটা করেছিলাম। কেকটা ছিল 1.5 পাউন্ডের ফ্ল্যাটের মধ্যে। আর এই কেকটা যদি বেশি টল কেক হতো তাহলে আরও বেশি ভালো হতো, যেহেতু হাইট কেক হলে, যেহেতু এটা হাইট কেক ছিল না, তো একটু ফ্ল্যাটের ওপর ছিল। 1.5 পাউন্ডের ছিল ভ্যানিলা ফ্লেভারে। প্রথমে আমি ক্রাম কোটিং করে ফ্রিজিং করে নিয়েছিলাম, দেন আমি কিন্তু পুরোটাকে আইসিং করেছিলাম ভ্যানিলা ক্রিম দিয়ে। আর সাইডটা আমি যে প্যালেট নাইফের সাহায্যে এফেক্টটা দিচ্ছি, তোমরা কিন্তু ইজিভাবে যে কোনো কাপড়ের সাহায্যে, কাপড় মিন্স যে কোনো পেপারের সাহায্যে, কিন্তু তোমরা সিলভার পেপার যেগুলো হয় একটু মোচড়ানো যায়, তোমরা কিন্তু এটা দিতে পারো। তোমরা প্যালেট নাইফের বড় প্যালেট নাইফের সাহায্যেও কিন্তু তোমরা এই এফেক্টটা কিন্তু দিতে পারো। আর যে নজল ওয়ার্কটা এখানে করেছিলাম, যেটা ছিল রোজগুলো যেটা দিয়ে বানিয়েছিলাম, ওটা রোজ নজল, কোনো নাম্বার নেই এই নজলটায়। আমিও এটা দেখেছি, আমি এটা বলেই কিনেছি যে রোজ নজল লাগবে। আর এই নজলটা একটুখানি ঘন, 1M না, এটা একটুখানি ঘন, একটু ছোট। তোমরা চাইলে দোকানে বলবে রোজ নজল, ওরা কিন্তু দিয়ে দেবে। আর একটাই হলো একটা পিঙ্ক এইভাবে দিচ্ছিলাম যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আর এটার সাথে আরেকটা জিনিস এটা অ্যাড করেছিলাম, সেটা ছিল লিপ নজল, যেটা আমরা ইউজ করি সচরাচর, কিন্তু আমি কিন্তু উইদাউট নজলই কিন্তু লিভের পুরোটাই আমি কিন্তু উইদাউট নজলে করেছি। পাইপিং ব্যাগটাকে দুমুখ দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তো নজল ছাড়াও কিন্তু আমরা ডেকোরেশন করতে পারি। তো নজল ছাড়া দেখছো কত সুন্দরভাবে পাতার ডিজাইনগুলো পড়ছে। তো তোমরাও কিন্তু চাইলে নজল ছাড়া কিন্তু লিভ অনায়াসে করতে পারো। জাস্ট পাইপিং ব্যাগের মুখ দুটো কাঁচির সাহায্যে দুপাশ দিয়ে কেটে নিতে হবে সমান করে, তাহলে কিন্তু খুব সুন্দর নজল ছাড়াই কিন্তু আমরা পাতা পেয়ে যাব। আর মাঝখানে কিছু তোমরা দেখলে কিছু অ্যানিমাল স্টপার ছিল, যাতে এটা জঙ্গল থিমের মতো একটা ভাইব আসে আর বেশ অ্যারিগেন্টও লাগে কেকটা দেখতে। তো এই জন্যই জাস্ট, আর কিছু না। তো কিছু অ্যানিমেলের স্টিকার বসিয়ে নিয়েছিলাম। আর বসানোর পর মিডলে যে ফ্লাওয়ারগুলো দিয়েছিলাম না, ওটা ছিল কিন্তু 4-6B নজল, একটা 4-6B এই নজলের সাহায্যে কিন্তু আমি রেড কালারের যেগুলো দেখছো ক্রিমে, আমি কিন্তু ওটা করেছিলাম। আর যেটা লিভ নজল দেখছো, লিভের সাহায্যে তোমাদের বললাম, পাইপিং ব্যাগের সাহায্যেও তোমরা করে দিতে পারবে। আর কেকটা কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। কেকের মধ্যে একটা ছোট্ট হ্যাপি বার্থডে ট্যাগ দিয়ে আমি কিন্তু কেকটা এখানেই কমপ্লিট করেছি। তোমাদের সবার জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট, একটা লাইক করে দিও। আর নেক্সট তোমরা কী ভিডিও আমার থেকে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যতটা ভিডিও আপলোড করা যায় আমি কিন্তু সেটা